কোনো মানুষ যদি মারা যায় তার সাথে তিনজন ব্যক্তি, তিনজন বন্ধু যায়। ওই ব্যক্তি প্রথম নাম্বার বন্ধুকে ডেকে বলে, মৃত্যুর সময় যখন তার ঘনি আসে, ওই ব্যক্তি মুর্দার ব্যক্তি তিনজন বন্ধুর মধ্যে এক নাম্বার বন্ধুকে ডেকে বলে, বন্ধু তুমি তো দুনিয়ার বুকে আমার সবচাইতে আপন ছিলা, সবচাইতে আপন কাছের বন্ধু ছিলা। তোমাকে অর্জন করার জন্য কত কষ্ট ক্লেশ আমি সহ্য করেছি, কত লাঞ্ছনা অপমান অপদস্থ পর্যন্ত আমি সহ্য করেছি, কত কষ্ট মুজাহাদা আমি করেছি। তোমাকে অর্জন করার জন্য আমার মেধা শক্তি কত ব্যয় করেছি, কত প্রকার কষ্ট আমি সহ্য করেছি। ওগো বন্ধু, আজ তো আমি মৃত্যুর শয্যায় সজ্জিত, তুমি আমার জন্য এই সময় কি উপকার করতে পারো? এবার এক নাম্বার বন্ধু বলে, বন্ধু রে, আমি দুনিয়ার বুকে সব চাইতে তোমার আপন ছিলাম, তুমি আমাকে আপন মনে করতা, আমার জন্য কত কষ্ট করেছো, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো মানুষকে আপন বানাই নাই। কত মানুষ আমাকে আপন করে, সব পৃথিবীর সমস্ত মানুষ আমাকে আপন বলে আখ্যায়িত করে, আমাকে ভালোবাসে, মহব্বত করে, আমাকে বুকে আগলে রাখতে চায়, আমাকে ভালোবাসতে চায়, কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে আমি আপন বানাই নাই, কোনো মানুষকে আমি আপন বানাই নাই। শুধুমাত্র আপন হওয়ার ভান করি, শুধুমাত্র তার সাথে আমি অভিনয় করি। ওই বান্দা অথবা ওই বান্দি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তারপর আমি সঙ্গে সঙ্গে অন্য কারো বন্ধু হয়ে যায়, অন্য কারো বন্ধু হয়ে যায়। এবার ওই মুর্দার ব্যক্তি তৃতীয় বন্ধুকে ডেকে বলে, ওগো বন্ধু, তুমি তো আমার দ্বিতীয় নাম্বার বন্ধু ছিলা, তুমি আমি এই মৃত্যুর সময়, আমি তো মৃত্যুর শয্যায় সজ্জিত, তুমি এই সময় আমার জন্য কি করতে পারো, আমার কি উপকারে আসতে পারো? এবার দ্বিতীয় বন্ধু বলে, বন্ধু আমি তোমার জন্য কোনো উপকার তেমন করতে পারবো না, তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, কিন্তু এতটুকু উপকার আমি তোমার জন্য করতে পারবো। তুমি যখন মৃত্যুবরণ করবা, আমি তোমাকে সুন্দর করে গোসল করাইয়া, নতুন কাপড়, দামি কাপড় পরিধান করাইয়া, আতর সুরমা লাগাইয়া আমি তোমাকে কবর পর্যন্ত দিয়ে আসতে পারবো, এবং মাঝে মাঝে তোমার কবরের পাশে যাইয়া আমি তোমার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে পারবো। কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারবো না ওই আখিরাতে তোমার এটা তেমন কোনো কাজে আসবে কিনা। এবার মুর্দার ব্যক্তি তৃতীয় নম্বর বন্ধুকে বলে, বন্ধু আমি তো দুনিয়াতে তোমাকে তৃতীয় নাম্বার বন্ধু হিসেবে গণ্য করতাম, এখন তো আমার মৃত্যুর শয্যায় সজ্জিত, আমি তো এখন দুনিয়া ছেড়ে চলে যাব, এই সময় তুমি আমার জন্য কি উপকার করতে পারো? এবার তিন নাম্বার বন্ধু বলে, ও বন্ধু তুমি তো আমাকে পাত্তা দিতা না, তুমি তো আমাকে সময় দিতা না, তুমি তো তেমন আমাকে ভালোবাসো নাই, কিন্তু আমি তোমাকে খুব দিল থেকে ভালোবাসতাম, কিন্তু তুমি মাঝে মাঝে আমাকে হঠাৎ হঠাৎ ভালোবাসতা, আমাকে কাছে টানতা, আবার দূরে সরাই রাখতা, কিন্তু আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর কোনো আমার ক্ষমতা নাই, আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবো না। ওগো বন্ধু, যদিও তুমি আমাকে দুনিয়ার মধ্যে হেলা করেছ, যদিও তুমি আমাকে দুনিয়াতে পায়রুটি দাও নাই, যদি তুমি আমাকে দুনিয়ার মধ্যে তেমন ভালোবাসো নাই, কিন্তু আমার ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না, আমার ভালোবাসার মধ্যে কোনো দুর্নীতি ছিল না, আমি তোমাকে জেনুইন ভাবে ভালোবাসতাম, আমি তোমাকে মহব্বত করি, আজও করি এবং কিয়ামত পর্যন্ত করব। ওগো বন্ধু, আমি আজও তোমার সাথে আছি, ছিলাম, এখনো আছে, এবং মৃত্যু কি বলে আমি হাসর পর্যন্ত তোমার সাথে থাকবো। ওগো বন্ধু, ওই মিজানের পাল্লায় আমি তোমার সাথে থাকবো, ওই পুলসিরাতেও আমি তোমার সাথে থাকবো, ওই বিচার দিনের মধ্যেও আমি তোমার সাথে থাকবো। ওগো বন্ধু, যদি সম্ভব হয় যেই পর্যন্ত আমি তোমাকে জান্নাতে না পৌঁছাইতে পারবো, যেই পর্যন্ত আমি তোমাকে জান্নাতে না পৌঁছাইতে পারবো, ওই পর্যন্ত আমি বন্ধু তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছেড়ে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার বন্ধু হচ্ছে মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, যেই টাকার জন্য এত বাহাদুরি, যেই টাকার জন্য এত রাহাজানি, যেই টাকার জন্য এত খুন খারাপি, যেই টাকার জন্য এত হিংসা বিদ্বেষ, যেই টাকার জন্য মানুষ হালাল হারাম মানে না, যেই টাকার জন্য মানুষ
মানুষ কোনো ভেদাভেদ প্রয়োজন মনে করে না। ওই টাকা ইনকামের জন্য মানুষ দিন রাত তারা পরিশ্রম করে যায়। কিন্তু দ্বিতীয় নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার দ্বিতীয় নাম্বার বন্ধু হচ্ছে তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব। এরা বড় জোর তোমাকে কি করবে? তুমি মারা যাওয়ার পর তোমাকে সুন্দরভাবে গোসল করাইয়া আতর খুশবু লাগাইয়া তোমাকে দাফন করিয়ে আসবে। মাঝে মাঝে তোমার সন্তান যদি নেককার সন্তান থেকে থাকে, ওই নেককার সন্তান তোমার কবরের পাশে যাইয়া তোমার জন্য দু হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, ওগো মালিক, আমার বাবা কি আমল করেছে জানি না, ওগো মালিক তুমি কোনো আমার বাবার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার বাবার জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজার মধ্যে কুদরতি দিলের মধ্যে ওই সন্তানের দোয়া কবুল হয়ে যায়, তাহলে তোমার বাবার কবরের আযাব সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। এর জন্য নেককার সন্তান দুনিয়াতে থাকা দরকার। একটা সন্তান হইলেও মাদ্রাসায় পড়ানো দরকার, একটা সন্তান হইলেও হাফেজ বানানো দরকার, একটা সন্তান হইলেও আলেম বানানো দরকার। ও বাবা, যদি তুমি তোমার একটা সন্তান যদি তুমি হাফেজ বানাইতে পারো, একজন নয়, দুইজন নয়, 10 জন ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিছে, অনিবার্য জাহান্নামী হয়ে যাবে। ওই হাফেজ সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে, ও মালিক, আমি তোমার কোরআনের হাফেজ, যেই কোরআন তোমার সংবিধান ছিল তোমার দুনিয়ার মধ্যে, যেই সংবিধান ছিল ইসলামের জন্য, ওগো মালিক, ওই কোরআনের হাফেজ আমি হয়েছি, তোমার কালামুল্লাহ শরীফ আমি মুখস্থ করেছি। ওগো মালিক, তুমি আমাকে জান্নাতে নসিব করেছো, আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছো। মালিক, আমার মা বাবা জাহান্নামী, আমি কিভাবে জান্নাতে যাইবো? ওগো মালিক, আমার মা ছাড়া আমি জান্নাতে যাইবো না, আমার বাবা ছাড়া জান্নাতে যাইবো না। যেই দাদা আমাকে এত কষ্ট করিয়া কুলে পিঠে করিয়া মানুষ করলো, যেই দাদি আমাকে এত কষ্ট করিয়া কুলে পিঠে করিয়া মানুষ করলো, যেই উস্তাদ আমাকে লেখাপড়া করাইলো, যার বাড়িতে লজেন খাইয়া, যার বাড়িতে খানা খাইয়া আমি লেখাপড়া করলাম, যারা আমাকে অর্থ দিয়া সহযোগিতা করেছে, দুনিয়ার বুকে আমি গরিব ছিলাম, আমি এতিম ছিলাম, আমাকে তারা অর্থ টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে, আমাকে পড়ার জন্য তারা হেল্প করেছে। মালিক, তাদের ছাড়া আমি কিভাবে জান্নাতে যাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা, যা তোর যতগুলো পছন্দ হয় 10 জন জাহান্নামীকে তুই জান্নাতে নিয়ে যা। আল্লাহ এমনও পাওয়ার দিতে পারে 10 জনের পরে ওই হাফেজের বরকতে, ওই হাফেজের সম্মানে, হাফেজ যদি আল্লাহর কাছে আরজি করে, মালিক 10 জন তো হইয়া গেল, কিন্তু দুনিয়ার বুকে আমার খুব আপন লোক ছিল, খুব কাছের লোক ছিল, আমাকে সার্বিক সহযোগিতা করেছে, মালিক একে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ চাইতো বলতে পারে, বান্দা যা তোর যতগুলো ইচ্ছে হয় ততগুলো নিয়ে তুই জান্নাতে যা। এর জন্য একজন সন্তান হলেও, একজন নাতিপুতি হলেও হাফেজে কোরআন বানানো প্রয়োজন, আলেম বানানো প্রয়োজন, ঠিক কিনা? 3 নাম্বার বন্ধু হচ্ছে অবহেলিত বন্ধু হচ্ছে তার নেক আমল। 3 নাম্বার বন্ধু হচ্ছে তার নেক আমল। কেউ যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, অন্যান্য ইবাদতগুলো করে, এই নেক আমল তার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। ওগো বাবাজি, আজ আমরা বড় অসহায়ের মধ্যে পড়ে আছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নেক আমল নাই, মানুষের সাথে ভালো ব্যবহার নাই, কেবলমাত্র আমরা ক্ষমতার বড়াই, টাকার বড়াই, হিংসার বড়াই করে যায়। ওগো ভাই, এই টাকা পয়সার গরম হইয়া জাহান্নামী হওয়া যাবে না। নেক আমল যদি করতে পারি, নেক আমল আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে, ওগো মালিক, আমি তো তোমার নামাজ
ছিলাম, এই বান্দাকে জান্নাতে দাও, এরকম ভাবে দরখাস্ত করবে, এরকম ভাবে দরখাস্ত করবে। কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর অনেকেই বলে থাকে 40 কদম দূরে যখন মানুষ চলে আসে, তারপরে তাকে সওয়াল জবাব করে মার রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই সমস্ত প্রশ্ন যখন তাকে করা হয়, যখন তুই যদি নেককার বান্দা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে সে সমস্ত সওয়াল জবাবের উত্তর দিতে পারবে। আর যদি বদকার হয়ে যায়, সে বলবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যখন কোন বান্দা নেককার হয়, যদি আল্লাহ তাআলার নামাজ কায়েম করে থাকে, তাহলে নামাজ এক পাশ থেকে উত্তর দিবে, ওই ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা কারা, তোমরা চলে যাও, আল্লাহর এই বান্দা কবরের মধ্যে ঘুম আসছে, এর ঘুম আমি নষ্ট করতে দেব না। তখন ওই ফেরেশতারা অন্য পাশে যাইয়া জিজ্ঞেস করবে, ওই আল্লাহর বান্দা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে থাকে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের উপর আমল করে থাকে, যদি কোরআন তেলাওয়াত করে থাকে, ওই কোরআন যদি মহব্বত করে থাকে, ওই কোরআন বলবে, এই তোমরা কে, চলে যাও, চলে যাও, এই আল্লাহর বান্দা ঘুম আসছে, এর ঘুম নষ্ট করতে দেব না। তখন আরেক পাশে যাইয়া, পায়ের আরেক পাশে যাইয়া জিজ্ঞেস করবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা। এরপরে যদি আল্লাহর ওই বান্দা রমজানের রোজাগুলো আদায় করে থাকে এবং অন্য নফল রোজাগুলো আদায় করে থাকে, ওই রোজাগুলো উত্তর দিবে, কে, তোমরা চলে যাও, আল্লাহর এই বান্দা ঘুম আসছে, এর ঘুম আমরা নষ্ট করতে দেব না, এর ঘুম আমরা নষ্ট করতে দেব না। এরপর পায়ের আরেক পাশে যাইয়া জিজ্ঞেস করবে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা। তখন ওই যদি নেক আমল, অন্য দান সদকা করে থাকেন, মানুষের সাথে সদয় আচরণ করে থাকেন, ভালো ব্যবহার করে থাকেন, আলেমদেরকে মহব্বত করে থাকেন, ভালো মানুষের সংস্রবে থাকেন, এই সমস্ত আমল আল্লাহর ওই ফেরেশতাদেরকে বলবে, কে তোমরা, কে তোমরা, চলে যাও, এই বান্দা ঘুম আসছে, এর ঘুম নষ্ট করতে দেব না। ফেরেশতারা এবার বলবে, কে তুমি, কে বা তোমরা, আমাদেরকে এইভাবে বাধা দিচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতারা বলবে, মালিক, কার কবরের মধ্যে পাঠাইলা, কোনোভাবেই কোনো সওয়াল জবাব উত্তর নিতে পারতেছি না, প্রশ্নের কোনো উত্তর পাচ্ছি না, কে যেন আমাদেরকে বাধা দেয়। এবার তারা বলবে, আমি রোজা, আমি নামাজ, আমি কোরআন, আমি নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা রে, আয় চলে আয়, আর ওই বান্দাকে ডিস্টার্ব করিস না, আর কোনো প্রশ্ন করিস না। আমার ওই বান্দা আমাকে দুনিয়ার মধ্যে ভুলে নাই, আমার কোরআনকে ভুলে নাই, আমার নামাজকে ভুলে নাই, আমার রোজাকে ভুলে নাই, এবং অন্য নেক আমল ভুলে নাই, নফল ইবাদত ভুলে নাই। এই বান্দাকে আর ঘুম নষ্ট করিস না, চলে আয়, প্রশ্ন করতে পারবি না। এবার ওই ফেরেশতারা ওই কোরআনকে লক্ষ্য করে বলবে, ওই নেক আমলকে লক্ষ্য করে বলবে, নামাজ কোরআনকে লক্ষ্য করে বলবে, কে বা তোমরা কারা আমাদেরকে প্রশ্ন করতে দিচ্ছ না? কিন্তু বলো, তোমরা কতক্ষণ পর্যন্ত এই কবরের মধ্যে থাকবা? তোমরা যখন চলে যাইবা, তখন আমরা এই বান্দার কবরে সওয়াল জবাবের জন্য আসব। তারা প্রতি উত্তরে বলবে, আল্লাহর ফেরেশতারা রে, আমরা যাওয়ার জন্য আসি নাই, এই বান্দাকে যেই পর্যন্ত জান্নাতে না পৌঁছাইতে পারবো, ওই পর্যন্ত আমরা কেউ এখান থেকে এক কদম লড়ব না। বান্দা যখন হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়ে যাইবে, যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, কেউ বলেছে এক হাত, কেউ বলেছে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের 12টা মুখ যখন খুলে দেওয়া হবে গো, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো বল খায়া পড়তে থাকবে। কেউ গিরু পানির মধ্যে, কেউ ঘামের পানিতে গিরু পর্যন্ত থাকবে, কেউ কারো জন্য কোমর পর্যন্ত হয়ে যাইবে, কারো জন্য বুক পর্যন্ত হয়ে যাইবে, কারো জন্য নাকের গগা পর্যন্ত ঘামের পানি হইয়া যাইবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানুষ পড়িয়ে যাবে। সমস্ত মানুষ ইয়া নাফসি করে আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করবে। এমত অবস্থার মধ্যে কোন বান্দা, নেককার বান্দা যদি কোনো বিপদগ্রামের মধ্যে পড়ে যায়, যদি কোরআনকে
ভালোবেসে থাকে, কোরআনকে মহব্বত করে থাকে, যদি কোরআনকে তেলাওয়াত করে থাকে, যদি নামাজ আদায় করে থাকে, ওই কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করবে। কেউ যদি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যায় অথবা জাহান্নামের দিকে আশঙ্কা হয়ে যায়, আল্লাহর দরবারে দুনিয়ার বুকে কোনো উকিল যেমন কোনো মামলা করার জন্য উকিল নিযুক্ত করা হয়, মামলা চালানোর জন্য উকিল নিযুক্ত করা হয়, মামলা ওই উকিল কি করে জজের সাথে মুভ করে, কথোপকথন করে, কথা কাটাকাটি করে তার মক্কেলকে বাঁচানোর জন্য। তদ্রুপ এই কঠিন আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোরআন, আল্লাহর কোরআন দরখাস্ত করবে, বিনিয়ে বিনিয়ে কাঁদবে, ওগো মালিক আমি তোমার কোরআন ছিলাম যেই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তোমার রাসূল একটা নয় দুইটা নয়, একটা নয় দুইটা নয়, 27টি যুদ্ধে সশরীরে অ্যাটেন্ড করেছে, দান মুবারক শাহাদাত বরণ হয়েছে। ওগো মালিক তোমার এই বান্দা আমি কোরআনকে ভুলে নাই, যেই কোরআন তোমার দুনিয়ার মধ্যে আমি সংবিধান ছিলাম, আমার উপর যারা আমল করেছে তারা আজ জান্নাতি। ওগো মালিক তোমার এই বান্দা আমাকে ভুলে নাই, নামাজ বলবি ওগো আল্লাহ আমাকে ভুলে নাই, দিনের বেলা নামাজ পড়েছে, নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে। এইভাবে যখন সংমিশ্রিত ভাবে তারা আল্লাহর দরবারে কি করবেন, মামলা দায়ের করবেন। আল্লাহ বলবি ওরে আমার ফেরেশতারা রে, দে রে দে, মাফিকের কলম দে, আমি তাকে মাফ করিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই পর্যন্ত কোরআন, নেক আমল, নামাজ ওই বান্দাকে মাফ না করাইতে পারবে, জান্নাতে না পৌঁছাইতে পারবে, ওই পর্যন্ত কোরআন নেককার বান্দা বান্দিকে ছাড়বে না, নামাজ নেককার বান্দা বান্দিকে ছাড়বে না, জান্নাতে পৌঁছাইয়া দিয়া নেক আমল, নামাজ, রোজা তাদের ডিউটি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুপারিশগুলো কবুল করে নিবেন। এবার বলেন আমাদের নামাজ পড়া কি প্রয়োজন কি প্রয়োজন না? হ্যাঁ, লিখে রাখেন যেই সন্তানের জন্য হালাল হারাম বাজ বিচার করতেছেন না, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আল্লাহ না করুন। হ্যাঁ, ওর মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওর মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? ওর মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে,